ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছরের বালক, 6 বছরের বালক, 6 বছরের বাচ্চা মানুষ, কিচ্ছু বুঝে না। কাওয়াইদে বাগদাদি, বাগদাদি বছর এই যে আগে আমরা পড়তাম যে লম্বা কায়দা, মনে আছে না? এই লম্বা কায়দা হেঁটে কাওয়াইদে বাগদাদি। কাওয়াইদে বাগদাদি বুকের সাথে ধারণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বাড়ির থেকে পার হয়ে যায়। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন বাড়ির থেকে কাওয়াইদে বাগদাদি বুকের সাথে ধারণ করে ওই রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে গো, আকাশ থেকে পাখিগুলি আইসা তার পাখাগুলা বিছাইয়া দিছে জমিনে। জুড়ে করে সুবহানাল্লাহ। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা করে পাখা সরায় আর একটা করে কদম বাড়াইতে চায়, অমনি করে আরেকটা পাখি আইসা তার পাখা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এমন করতে 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 মাদ্রাসা পর্যন্ত গেছে। একটু দেরি হয়েছে, যে টাইম মতো যাওয়ার দরকার ছিল টাইম মতো যাইতে পারে না, একটু লেট হয়েছে। উস্তাদ সাহেব ডান্ডা হাতে নিছে, থামা দিয়ে ধরছে, ইমাম গাজ্জালীকে পিটাই করবে, পিটনা দিবে। ইমাম গাজ্জালী ছোট মানুষ, থর থর করে কাঁপে, চোখ থেকে জালিমের রসের মতো পানি করে সারে আর কাঁপে। ডাক দেখো হুজুর গো, হুজুর আজকে প্রথম দিন এবং দেরি করেছি, আজকে প্রথম দিনের মতো আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার সাথে ওয়াদা করছি আর জীবনে কোনোদিন দেরি করে মাদ্রাসায় আসবো না। আসল ঘটনা কিন্তু কয় না, তারা বুঝতে পারছেন? আসল ঘটনাটা করছে না। ইমাম সাহেবের মনের মধ্যে একটু মনটা নরম হয়েছে, যা ওয়াদা যদি করছো, যা আজকে ক্ষমা করে দিলাম, আজকে আর মানলাম না। ইমাম গাজ্জালী লেখাপড়া শেষ, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। পরদিন সকালবেলা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আবার কাওয়াইদে বাগদাদি বুকের হাতে ধারণ করে ঘর থেকে যখন বাহির হয়ে কদম বাড়ায়, বন্ধুরা আবার প্রথম দিন থেকে আজকে দ্বিতীয় দিন আরো বেশি বেশি পাখাগুলি বিছাইয়া দিছে। জোরে জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ? পরের দিনের থেকে দ্বিতীয় দিন আরো বেশি পাখা বিছাইয়া দিছে। ইমাম গাজ্জালী কয়, হুজুরের লগে ওয়াদা করলাম মাদ্রাসা দেরি করতাম না, আজকে দিকে আরো দেরি হইতেছে, কি করা যায়? আস্তে আস্তে পাখাগুলি সরায় আর কদম বাড়ায়, আবার সরায় কদম বাড়ায়, এমন করতে করতে মাদ্রাসায় পৌঁছে গেছে। ইমাম সাহেব তামা দিয়ে ধরছে, ডান্ডা হাতে নিছে, গাজ্জালীকে মারবে, পিটাই করবে। ইমাম গাজ্জালী থর থর করে কাঁপে, করজোর অনুরোধ করে, হুজুর গো, ও হুজুর আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি ওয়াদা করলাম আজকে দ্বিতীয় দিন মতো আমাকে ক্ষমা করে দেন। আমি আর কোনদিন মাদ্রাসায় আসার সময় দেরি করবো না, দেরি করবো না। গতিকে ওই দ্বিতীয় দিনও মাফ করে দিচ্ছে। ইমাম গাজ্জালী লেখাপড়া শেষ, মাদ্রাসা ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে গেল। তৃতীয় দিন ইমাম গাজ্জালী কাওয়াইদে বাগদাদি বুকের সাথে ধারণ করে, পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, পুষমাই শীতের দিন থর থর করে কাঁপে। এমন করে করে আস্তে আস্তে করে যখন বাড়ির থেকে বার হয়ে গেল, প্রথম 2 দিন থেকে তৃতীয় দিন আরো বেশি বেশি করে পাখিগুলি আইসা তার পাখাগুলি জমিনের মধ্যে বিছাইয়া দিছে। ইমাম গাজ্জালী পাখার জন্য পা রাখতে পারে না। প্রথম দিন বাইসে গেলাম, দ্বিতীয় দিন বাইসে গেলাম, তৃতীয় দিন আজকে তো আরো বিপদ, আজকে তো আরো রক্ষা নাই। বাড়ি গেলেও বাবা পিটাইবে, মা পিটাইবে, এদিক দিয়ে মাদ্রাসা গেলেও হুজুরে পিটাইবে। এখন কি করা যায়? তাই পাখাগুলি উপায় না পাইয়া পাখাগুলি আস্তে আস্তে সরাইয়া, কারণ পাখার মধ্যে পাও রাখলে বেয়াদবি হবে। কথাটা বুঝছুন? আদব কই শিখতে দেখুন, যে মোলা বাড়ে তার 2 পাততে সিন, যে মোলাটা বাড়ে মোলা খেতে যখন বই শ্রেণী লইয়া যে মোলাটা বার করে রেখে দেয়, যেটা না বার করে শ্রেণীতে ফার্মার উঠে, সত্য কিনা? এদিকে কইছে যে মোলা বাড়ে তার 2 পাততে সিন।
এই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় দিন এমন করে যখন মাদ্রাসায় যাবে, মাদ্রাসায় বারান্দায় যখন পা রাখবে, লক্ষ্য করে দেখে গো বারান্দার মধ্যে সুন্দর সুন্দর হালদি বর্ণের একটা রেশমি কাপড় পরা রয়েছে। যেরকম সুবহানাল্লাহ।